তোমার বাহানা মনে হয় যেন তোমার জগতে সে যাবে। ও তুই মায়াই পড়ে তোর চকত বাহানা, এই যে নাই তোরা আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। ও তুই মায়ায় পড়ে তোর ছোট বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই চিনবে একে একে সব হারানো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারানো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নদী তোরা আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। এই যে নদী তোরা আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। কথা বলেন, কবর যদি আসল ঠিকানা হয়, দুনিয়াতে কবর আসল ঠিকানা নয়। অতএব দুনিয়াকে ছাড়া দরকার, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুতি করা দরকার। আল্লাহ কেন পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন, সেই উদ্দেশ্য অনুযায়ী কতটুকু তৈরি করলাম, হিসাবটা গ্রহণ করা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের ভিতরে দাঁড়ায়া ভাষণ দিচ্ছেন। উনার ভাষণটা বাস্তবমুখী, খুব সুন্দর ভাষণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝাচ্ছেন, ভাষণ দিচ্ছেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষ, তোমার কাছ থেকে হিসাব চাওয়ার পূর্বে তুমি তোমার কাছ থেকে হিসাব চাও। ময়দানে মাহশরে কোটি কোটি মানুষের সামনে যেদিন মিজানের পাল্লায় তোমার আমলনামাটা তোলা হবে, তোমার আমলনামাটা মাপা হবে, মিজানের পাল্লায় আমলনামাটা মাপার পূর্বে প্রত্যেকটা মুসলমান মনের পাল্লার ভিতরে তোমার আমলনামাকে তুমি মাপো, কতটুকু তুমি আমল করেছ। আজ থেকে যদি হিসাব নিকেশ করা হয়, যখন অ্যাকাউন্ট চেক করা হবে, মনে করেন আপনি একটি অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক, মাদ্রাসার একটি হিসাব রক্ষক, আপনি যদি সুন্দর করে হিসাবটা যদি আপনি ক্লিন করে রাখেন, পরিষ্কার করে রাখেন, অডিটর যখনই আসবে হিসাবটা দেখবে, আপনাকে কখনো বেবাচিটা খেতে হবে না, অসম্মানী হতে হবে না, আপনাকে তারা কখনো আটকাতে পারবে না। তার কারণ হিসাবটা আগে আপনি পরিষ্কার করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা?